কাটাকাটিতে আলহামদুলিল্লাহ আমি অনেক খেতে নিশ্চয়ই মজা হবে। রুফির পাপাকে পাইছি বাসায় যখনই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার তো আলু কাটা তো পছন্দ না না, আমার একদম এক সাইজ হইতে হবে সবগুলা। আমার একটু সাইজে প্রবলেম, সবজি সেজন্য আমি এটা কি ডিম দিয়ে যে ভাজি করে ওইরকম একদম চিকন। তুই বড় বড় ছুরিটা দিয়ে তাড়াতাড়ি বড় ছুরিটাই নাহলে আমি করবো। না আমি কাটাকাটিতে আলহামদুলিল্লাহ আমি অনেক এক্সপার্ট। কি বলিস, হ্যাপিও বাট লাকি অনেক। বড় নাইফটা তো এখানে আছে। আচ্ছা নিব, সমস্যা। সবাই তো চলে গেল, এখন আমাদের অ্যাজ ইউজুয়াল নর্মাল লাইফে চলে আসছি, সেজন্য নর্মাল চিকেন আমার মেয়েদের খুবই পছন্দ। এক্সপেন্সিভ চিচিঙ্গা, খুবই এক্সপেন্সিভ কিন্তু এখানে, বাংলাদেশও এখন অনেক দাম। আর আজকে এই শুটকি, মজার শুটকিটা রান্না করবো, বাট লাকিকে খুব মিস করতেছি। এটা লাকিকে খাওয়ানোর কথা ছিল, কেন জানি এই সেই খাওয়ার মধ্যে এটা আর হয়নি। চিকেন কারি রেডি। চিচিঙ্গা এভাবে ভাজি করব, জামাই এভাবে পছন্দ। এক দিলে তোর জামাই খাবে। আর এই যে শুটকির জন্য আলু, তারপর চিচিঙ্গা দিছি, আর এখানে আছে ধনিয়া পাতার এই যে মোটা মোটা ডগাগুলা, এগুলো শুটকির কারিতে ভালো লাগে। তারপর বেগুন দিছি, অনেক কিছু দিয়েছি। চিচিঙ্গা ভাজি করে ফেলতেছি, অনেক দিন পর আজকে খাবো। কাঁচামরিচ দিয়ে দিও। আলি যে বসে আছে তার পাপার সাথে। এই যে আমার দুই মেয়ে হাজির, খাবারের গ্রান্ড পাইছে রুফি অ্যান্ড রাজিয়া। রুফির পাপাও আছে আজকে বাসায়। শুটকি রান্নার জন্য এখানে চাপা শুটকি আর সব স্পাইস দিয়েছি, হলুদ মরিচ আর ধনিয়া। আর এখানে হচ্ছে সবশেষে রসুন আর বাংলাদেশ থেকে আনা কামরাঙ্গা মরিচ, এগুলো একদম স্ম্যাশ করে দিব। আর আমি কিন্তু এখানে একটু অয়েলও দিয়েছি, তাহলে একটু পিছলা পিছলা হয় আম্মা বলে। আস্তে আস্তে কমে যাবে, তারপরে এগুলো দিব। অনেকেই কমেন্ট করেন আমরা শুধু মাংস খাই, আসলে মাছ মাংস তারপর ভেজিটেবল সব কিছুই খাই, শুটকিও খাওয়া পড়ে। আর ব্রাহ্মণবাড়িয়া সিলেটি অনেক অঞ্চলের মানুষ আছে যারা শুটকি একটা থাকেই। সো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেও মানে মেহমান দাওয়াত দিলেও একটা শুটকি থাকে। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য না কি জানি না, বাট আমরাও এটা পাইছি, যেহেতু আমরাও এখন মানে একদম 90s জেনারেশন। সো আমরাও ওইটা পাইছি। হয়তো এখন যারা নিউ জেনারেশন ওরা এটা বুঝবে না, জানবে না। আমরা ছোটোবেলায় দেখছি আম্মাকে এটা করতে। সো আমাদের খাবারও একটা প্রথম ভাজি থাকবে, তারপর তো একটু মিট আইটেম থাকে, আর লাস্টে হচ্ছে ডাল অথবা শুটকি। এটা আসলে এক এক অঞ্চলে এক একভাবে দেখে আর কি, আমরা ওইভাবেই। আর এখন মনে হচ্ছে অনেক, কিন্তু একটু পরেই দেখবো তলাতে চলে গেছে, অল্প হয়ে যায় মিশ। দেখতেই কত সুন্দর লাগতেছে, খেতে নিশ্চয়ই মজা হবে। আমি সবসময় আমার ভিডিওতে বলি কারিটা যখন একটু হয়ে আসবে তখন রসুন আর মরিচ এভাবে ছেঁচে দিলে শুটকির কারি খুবই মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটাতে একটু পানি দিয়ে তারপর মিক্সড করে ফেলবো। রসুন শুটকির কারি হয়ে গেছে, আসলে অনেক সিদ্ধ হবে না। না, এটা তো শক্ত। এগুলো হচ্ছে গিয়ে ধনে পাতার ডাটা, শক্ত না হইলো সমস্যা নাই। একটু নরম নরম রাখছি, একটু আমার খুব ভাল লাগে, মানে আলুটা মেল্ট হইব, সবকিছু একটু মেল্ট হয়ে গেলে আমার কাছে ভালো লাগে, গইলা গেলে অনেক মজা লাগে। আমার তো এখনই খাইতে ইচ্ছা করতো শুটকির গ্রান। আমাদের আজকের লাঞ্চ চিকেন দিয়ে আলু আর মিক্সড ভেজিটেবল, কলমি শাকটা মেন, শুটকি, আর হচ্ছে চিচিঙ্গা।
ভাত খেয়ে ফেলবো এখন। খাবা না? দাদু অনেকদিন পর রুফির পাপাকে পাইছি। বাসায় যখন একটু ঝামেলা থাকে তখন না আসছে, বাসায় আসে না, বাইরে বাইরে থাকে, কারণ কোয়েট হচ্ছে। আজকে বাসায় কেউ নাই, সেজন্য সে রিল্যাক্স করতেছে। আর ডান হাতটি কিন্তু খাইতেছে, ফ্রন্ট ক্যামেরা তো, সেজন্য মনে হচ্ছে বা হাত। সবাই ডান হাতে খাচ্ছে।